আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের ৫ উপজেলার বেশিরভাগ গ্রামীণ সড়ক। ঢলের পানি নামার সাথে সাথে ভেসে উঠেছে ভাঙা রাস্তা। ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী ৬ লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা অব্যাহত থাকলেও প্রয়োজনের তুলনায় তা সামান্য। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সড়ক নয়, যেন নদীর ঘাট। ভারতের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢল এভাবেই ভেঙে চুরে দিয়ে গেছে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জের গ্রামীণ সড়ক। ঢলের পানি নামতে শুরু করলেও ভাঙা সড়ক নিয়ে বেকায়দায় পড়েছেন বন্যাক্রান্তরা। প্রয়োজনীয় ত্রাণ সহায়তাও পৌঁছাচ্ছে না সবার কাছে। এই রাস্তাটি হচ্ছে গোয়াইনঘাট সোনারহাট রাস্তা। এই রাস্তায় প্রধান সড়কের এমন অবস্থা, বিভিন্ন গ্রামীণ যে সড়কগুলো এর অবস্থা আরো খারাপ। বন্যায় আমরা এমন ক্ষতি করছে, রাস্তাঘাট ভাঙ্গিয়া শেষ করিয়া মনে করো ঘর দুয়ার মারছে, অনেক ক্ষতি হয়েছে। আমরা এত হানি আসিনি কেন আইতাম পাচ্ছি না, 2 দিন ঘরে আসিলাম। রাস্তাঘাট ভাঙ্গা, জায়গায় জায়গায় ভাঙ্গা, ব্যাটারি বইয়া না লাগে। সড়কে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে সড়ক বিভাগ। স্থানীয় এমপি জানিয়েছেন, বন্যাক্রান্তদের কাছে সহায়তা পৌঁছানোর কার্যক্রম অব্যাহত আছে। এখন আমাদের যে পানিটা উঠেছে সেই পানিটা নেমে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। প্রত্যেকটা রাস্তা এইভাবে ড্যামেজ হয়ে আছে, তাৎক্ষণিক যা কিছু করা আছে ওটা কিন্তু ব্যবস্থা হাতে নেওয়া হচ্ছে। আকস্মিক বন্যা এরই মধ্যে স্থায়ী হয়েছে 5 দিন। জেলার 6 লক্ষাধিক মানুষের দুর্ভোগ সহসায় কাটছে না। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।